কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় ভক্তগণ পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা ভাজন প্রিয় ভক্তবৃন্দ সাধু সজ্জন বৃন্দ ভগবানের অপ্রাকৃত লীলা কথা যে কথা শুনলেই মানুষের জীবনের কল্যাণ ঘটে যায়। ভুবন মঙ্গল এরকম একটি নামযজ্ঞে আজকে যারা উপস্থিত হয়েছেন, ভগবানের অমৃতময় দিব্য জগতের দিব্য কথা, সেই কথা শোনার জন্য উদ্বেলিত হয়ে দূর দূরান্ত থেকে যারা এসে আসন দখল করেছেন, সকল মহাত্মা, সকল প্রচিতা, সকল বিদগ্ধ কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তের শ্রীপাদ পদ্মে অভাজনের ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। নেতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দের শ্রীপাদ কমলে অভাজনের অসংখ্য কোটি দণ্ডবাদ প্রণাম। মায়েরা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন আবির্ভাব ঘটল, তিনটি গ্রহণ ছিল। একটা গ্রহণ হচ্ছে আকাশের চন্দ্র গ্রহণ, আর দ্বিতীয় গ্রহণটা হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ। 3 নম্বর গ্রহণ মহাপ্রভু জন্মেছিলেন বলে কলিকালের মানুষ করতে পারলেন হরিনাম গ্রহণ। এই 3 গ্রহণ ঘটেছিল। 1486 সাল, তারিখটা ছিল 18 ফেব্রুয়ারি। ভারী চমৎকার নেমায়ের জন্ম হয়ে গেল। কলৌ দোষ নিদে রাজন নাস্তি ঝেকো মহান গুণ, গৌর দয়ে পুষ্পবন্ত চিত্ত শান্দৌ তমনোদ। মানুষের জীবনের তমসা অন্ধকার তিমিরও আধার দূরীভূতকারী চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। ওই নিমায় শেষ 18টা বছর কৃষ্ণ বলে রাধে বলে কাটিয়ে দিলেন নীলাচলে। 48টা বৎসর পৃথিবীতে ছিলেন, 48 বৎসর, 24 বছর সন্ন্যাসের আগে আর 24 বৎসর সন্ন্যাসের পরে। সন্ন্যাসের আগের 24টা বৎসর ভাব ছিল না, প্রেম ছিল না, কিন্তু সন্ন্যাস নেবার পরের 24 বৎসরের প্রথম 6 বছর ভারতের বিভিন্ন প্রান্তে শুধু ঘুরে ঘুরে বেরিয়েছেন। শেষ 18টা বছর নীলাচলে যাদেরকে নিয়ে জীবন কাটিয়ে দিলেন 2টো বন্ধু। একজনের নাম রায় রামানন্দ, আর একজনের নাম স্বরূপ দামোদর। 2 বন্ধুকে নিয়ে ওই নীলাচলে গেলে আজও দেখতে পাবেন সেই জায়গাটা আছে। কোন জায়গা? যে উড়িষ্যার যিনি রাজা প্রতাপরুদ্র, তার যে গুরুদেব ছিলেন যার নাম কাশীনাথ মিশ্র, ওই গুরুদেবের একটি ঘর ছিল। পশ্চিমবঙ্গের মানুষ তো আমরা, দেখবেন জমিদার বাড়িতে এখনো কোনো পুরানো বাড়ি থাকলে দেখা যাবে দেওয়ালকে কেটে ভেতরে আরেকটি ঘর আছে, দেওয়াল কাটা ঘর। যত সোনা দানা টাকা পয়সা গয়নাগাটি ওই ঘরে থাকে। আমরা বাঙালিরা বলি চোরা কুটুরি। ওই একই ঘরকে উড়িষ্যার ভাষায় বলা হয় গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে ওই কাশীনাথ মিশ্র গুরুদেব, রাজার গুরু, মনে মনে চিন্তা করলেন, আমার কাছে সোনা দানার থেকে মূল্যবান চৈতন্য মহাপ্রভু।
তাই ওই ঘর থেকে সোনা দানা গয়নাগাটি যা আছে সব বের করে নাও, আর ওখানে থাকবে আমাদের চৈতন্যদেব। কারণ চৈতন্যদেব আমার কাছে সোনার থেকে অনেক মূল্যবান। ওই ছোট্ট একটি ঘর, যে ঘরের মধ্যে দুই বন্ধুকে নিয়ে জীবন কাটালেন। একজনের নাম স্বরূপ দামোদর, একজনের নাম রায় রামানন্দ। তা দুই বন্ধুকে নিয়ে মহাপ্রভু শেষ জীবনটা কাটিয়ে দিলেন। ওই দুইজন বন্ধু একদিন মহাপ্রভুকে বলেছিলেন, ওই দুইজন বন্ধু একদিন মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু আমার মনে একটা বাসনা আছে প্রভু, পূর্ণ করবে প্রভু। যেই বলেছে পূর্ণ করবে, কিন্তু সেই বাসনাটা কি? তখন মহাপ্রভুর ভাব মানে এতটাই ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু কীর্তন করছেন। ছোট্ট কটুরির মধ্যে তিনজন, আর কেউ থাকে না। যেটুকু প্রসাদ পায় তিনজনেই আস্বাদন করে, তিনজনেই জীবন কাটিয়ে দেয়। রাধে বলে, কৃষ্ণ বলে মহাপ্রভু কীর্তন করে, এরা সঙ্গে সঙ্গে থাকে। মহাপ্রভু কেঁদে কেঁদে কীর্তন গায়, কিন্তু এনাদের চোখ দিয়ে জল পড়ে না, এনাদের চোখের জল পড়ে না। তখন ওই স্বরূপ দামোদর উনি মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু মহাপ্রভু একই ঘরে তিনজনা আছি, তিনজনা, আপনার নয়ন থেকে জল টোপে টোপে পড়ছে কৃষ্ণ বলে, কিন্তু আমার নয়নে নেই। মহাপ্রভু হরিবোল বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে, রাধে বলতে বলতে আপনার চোখে জল পড়ছে। মহাপ্রভু ওই প্রেম কেন কেন আমাদের নেই বলুন না? কোন প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়? মহাপ্রভু তখন বলেছিলেন, দেখো স্বরূপ দামোদর, দেখো রায় রামানন্দ, তোমরা কষ্ট পেও না। তবে হরি নাম সংকীর্তন এটা খুব সহজ ব্যাপার না। গান শিখলে গান গাওয়া যায়, কিন্তু হরি নাম না, এটা শেখা না। এই হরি নাম গাইতে গেলে, প্রেমের উদয় পেতে গেলে যে প্রকারে গাইতে হবে, প্রথম তার লক্ষণটা হচ্ছে ত্রিনাদপি। ত্রিনাদপি শুনেছেন তরোরেব সহেশেন না, অমানে ন মানদেন কীর্তনে সদা হরে। ত্রিনাদ অপি শুনেছেন, যদি তৃণের থেকে নিচে নেমে, ত্রিনাদ অপি সুনিচেন, তৃণ অর্থাৎ ঘাস, ঘাসের ওপর দিয়ে যখন মানুষ মারিয়ে চলে যায়, কিন্তু ঘাস মাথা তুলে কোনোদিন বলে না আমার গায়ের উপরে পা দিলে কেন। ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না, হরি নামকারী এমন হবে তার ওপর দিয়েও লোকে চেপে যাবে, কোনোদিন বলবে না আমাকে পদাঘাত করলে কেন। হরিব ত্রিনাদ অপি শুনেছেন। তাহলে প্রথম কথা হচ্ছে তোমাদের চোখে জল আসবে কৃষ্ণ বলে, যদি তোমরা প্রথমে ঘাসের থেকে নিচে নামতে পারো। পরেরটা বললেন তরু রিব সহিষ্ণু না। তরু রিব, তরু মানে গাছ, তর মানে গাছের। সংস্কৃতে তরু মানে গাছ, কিন্তু তর মানে গাছের। ইব, ইব মানে মতো, তর রিব।
তরু ইব ওটাকে যুক্ত করে বলা হয় তরুর ইব, সহিষ্ণু না। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তোমরা আমার খুব কাছের বন্ধু। এতদিন তোমরা আমার সঙ্গে আছো, কোনোদিন এই প্রশ্ন করলে না, কিন্তু আজকে যখন তোমরা আমাকে এই প্রশ্ন করলে, আমি যেটা বলি একটু মন দিয়ে শোনো। রামানন্দ, স্বরূপ দামোদর, তরুরি বা সহিষ্ণু না। গাছের মতো সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা পাওয়া যায়, অর্জন করতে হবে। গাছকে কেটে দিলে, ডাল কেটে দিলে গাছ কোনোদিন প্রতিবাদ করে না যে আমার ডালটাকে কাটলে কেন, কোনো দিন বলে না। এর নাম সহ্য ক্ষমতা, সহিষ্ণুতা। হরিনামকারী এমন হবে, তার জীবনে অনেক সহ্য করতে হবে। অনেকে পছন্দ করবে না, অনেকে দূরে ঠেলে দেবে। হরিনাম গাওয়া সবাই সহ্য করতে পারবে না, কিন্তু হরিনামকারীকে মেনে নিতে হবে। আমার জীবনটা এটাই। তাই ত্রিনাদয়পি শুনিছেন তরুরিব সহিষ্ণু না। আরেকটা আছে, স্বরূপ দামোদর শুনবে। অমানেন মানদেন, অমানেন, নিজে সম্মানের আশা করলে হবে না। অমানেন, যে মানের যোগ্য নয়, সম্মান প্রাপ্তির যোগ্য নয়, তাকেও সম্মান দিতে হবে। নিজের সম্মানের আশা না করে অমানিকে মান যদি দিতে পারে, যদি দিতে পারো, তবে তোমার কীর্তনে, তোমার হরিনামে চোখের জল আসবে। বৃক্ষকে কাটিলে যেমন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। শুষ্ক তরু মূর্খ জন কভু নত নয়, ভাঙিয়া যাইবে তবু কারো কাছে নত নাহি হয়। স্বরূপ দামোদর, তুমি যদি হরি বলে বলো, চোখের জল তোমার পড়বে, তাহলে তোমাকে নত হতে হবে। তাই ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না। অমানেন মানদেন, কীর্তনিয়া সদা হরি। এইভাবে যদি তুমি কীর্তন গাইতে পারো, তোমরা দুইজন, দেখবে তোমাদের নয়ন হতে জল আস। মহাপ্রভু, মহাপ্রভু কি শোনালেন, মহাপ্রভু কি শোনালেন। মহাপ্রভু, আপনি বলছেন তাহলে আমাদের নয়ন থেকেও কৃষ্ণ বলা জল ঝরবে, ঝরবে, ঝরবে। কোন প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়, ইহার লক্ষণ শোনো, ইহার লক্ষণ লভ্যই শোনো। স্বরূপ রামরয়, প্রকারটা এটা। এক নম্বরটা হচ্ছে নিচে নামতে হবে ঘাসের থেকে, দ্বিতীয়টা সহ্য ক্ষমতা নিতে হবে গাছের থেকে, তৃতীয় যার মান নেই তাকে মান দিতে হবে, কিন্তু নিজের সম্মানের কথা চিন্তা করলে হবে না। এই বলে যদি করতাল বাজাতে পারো, দেখবি তোমাদের চোখ দিয়ে জল পড়বে। কৃষ্ণ বলে নেতাই গৌর প্রেমানন্দ। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ না। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ না। ওরে প্রেম নেবে আয় বদন ভরে,
লহরে কৃষ্ণ নাম। প্রেম লিবিয়াই বদন ভরে লহরে কৃষ্ণ নাম। অগণিতাই ডাকে আই আয় প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে নেতাই গৌর হরি হরি বল। প্রাণ গৌর ডাকে দেখো শান্তিপুর উলুধ্বনি ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে লরে কৃষ্ণ নাম। ওরে প্রেম লিবিয়াই বদন গুরু প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল। ওরে প্রেম লিবিয়াই বদন ভরে লরে কৃষ্ণ নাম। জানি তাই জয় গৌর। আমাদের অন্নকূট পর্ব স্কুল ময়দানে চলছে। যদি কোনো ভক্ত প্রসাদ পেতে চান স্কুল ময়দানে অন্নকূট সবাই অংশগ্রহণ করবেন। জানি তাই জয় গৌর। নেতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনুন, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতি তালি দিয়া। এটা মহাপ্রভুর বাণী, যারা মেনে চলতে পারবে দেখবেন। এই যে আমরা এসেছি, দুটো প্রসাদ চলছে। আমি লাইভে দেখেছিলাম, কারণ এই প্রভুর সঙ্গে আমাদের একটা নেটওয়ার্কের যুক্ত আছে, আমরা দেখতে পাই। 7 দিনই দেখেছি অনুষ্ঠান চলছে। তো অর্থ জীবনে অনেকের উপার্জন হবে, কিন্তু উপার্জিত অর্থ যদি ঠিক জায়গায় দেওয়া যায়। উপার্জন অনেকে করে, কিন্তু জানতে হবে উপার্জিত অর্থের জায়গা, মানে 100 টাকা যদি আপনি উপার্জন করেন, আপনাকে জানতে হবে ওই 100 টাকা পুরোটাই কি আপনি ঘরে খেয়ে নেবেন? না, 5টা জায়গাতে অর্থদান করতে হয়। 5টা জায়গায়, 5 জায়গায় যদি কেউ অর্থটাকে চাড়িয়ে চাড়িয়ে বিতরণ করতে পারে, তাহলে তার জীবনে কোনোদিন অভাব হয় না। 20% করে 5টা জায়গায় দিতে হবে। 100 টাকা যদি উপার্জন করেন, সেখান থেকে 20% প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। অবশ্যই ইনভেস্ট করবেন। টাকা জমানোর কথা বলছেন, শাস্ত্র বলছেন। শাস্ত্র বলছেন যে প্রথমে 20% জমান, টাকাটা ব্যাংকে রাখুন, তবে এমনভাবে রাখবেন যেন 6%-এর থেকে বেশি সুদ পাওয়া যায়। কেন বললেন? ভারতের অর্থের সিস্টেমটা এমন, 100 টাকা ব্যাংকে রাখলে আপনি পরের বছরে ওর মূল্যটা কমে 106 টাকা, মানে কমে যায়। 106 টাকার যা মূল্য, 100 টাকা রাখলে আপনার 6 টাকা কমে গেলে কত হবে? 94 টাকা ব্যাংকে পড়ে আছেন ভাববেন, কারণ অর্থমূল্য নেমে যায়। তাহলে এমন করতে হবে কমপক্ষে আপনাকে 6%-এর বেশি আপনাকে রাখতে হবে। এর নাম ইনভেস্টমেন্ট। এবার আপনি দেখুন কোথায় রাখা যায়, তবে বেশি না, 20%। 100 টাকার 20 টাকা রাখবেন, কোথা জমাবেন, সঞ্চিত করবেন। দ্বিতীয় বলছে আর যে 20% ওটা কি করবেন? ওটা আপনাকে ধর্মের কাজে লাগাতে হবে। ধর্ম বলতে কি না, ধর্ম বলতে এটাই যে এই যে পূজা অর্চনা, এই যে হরিনাম চলছে, হাজার হাজার মানুষের সেবা, এই কাজে লাগিয়ে দেন। তবে বেশি না, 20%। যদি আপনি বেশি দিতে পারবেন তাহলে আরোই উপার্জন করুন, তবে 20%-এর বেশি ছাড়িয়ে যাবেন না। গেল দ্বিতীয়টি। আরও ধর্ম কাকে বলছেন? ধর্ম বলতে ধরুন কে লেখাপড়া শিখতে পাচ্ছে না, তার অর্থ নেই, আপনি তাকে কিছু দিয়ে দেন, এটা ধর্ম। কে খেতে পায় না, তাকে দুটো দিয়ে দেন, বাবা কিছু মনে করো না, এই দিচ্ছি, এটা তুমি মন ভরে নিয়ে নিও। 20%, তার বেশি যাবেন না, তাহলে কিন্তু টালমাটাল হয়ে যাবে। তাহলে 20% আপনি দিলেন কোথাও? ধর্মের জায়গায়। 20% আপনি জমালেন। এবার 20% মানে কি করবেন? সংসার খরচ। 20 টাকায় আপনাকে সংসার চালাতে হবে যদি 100 টাকা উপার্জন হয়। 1000 টাকা উপার্জন হলে
200 টাকায় আপনাকে সংসার চালাতে হবে, 20%-এর বেশি গেলে হবে না। তাহলে ধর্ম গেল, দ্বিতীয়টা গেল, প্রথমটা বললাম ইনভেস্ট মানে সঞ্চয়, দ্বিতীয়টা গেল ধর্মের জায়গায়, তৃতীয়টা গেল মানে সংসার পালনের জন্য। এইবার চতুর্থ আর একটা আছে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এই যে এত কিছু আপনি করছেন, সমাজমূলক কল্যাণের জন্য কিছু কাজই আপনাকে লাগাতে হবে, সেটাও কিন্তু 20%। তারপরেরটা বলছে স্বজনায়চ, স্বজন মানে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এদেরকে প্রতিপালনের জন্য আপনাকে আরো 20% খরচা করতে হবে। এই 5টা জায়গার মধ্যে যদি আপনার অর্থটা চাড়িয়ে চাড়িয়ে যায়, দেখবেন কোনোদিন আপনি ভিখারি হবেন না। তাই অর্থ উপার্জন সকলে করে, খরচা করার রাস্তা জানে না, তাই কাঁদে। রাস্তা জানতে হবে। গোবিন্দ চরণে যদি আপনি দেওয়ার মতো দিতে পারেন, আপনি কোনোদিন কাঙাল হবেন না। নেতাই গৌর প্রমানন্দে হরি বল, নেতাই গৌর প্রমানন্দে হরি বল। এই জন্য বলছে সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালে দিয়া। হাতে তাল দিয়ে কীর্তন গাইতে হবে। প্রতিটি মানবকে সারাদিন যা করছেন করুন, ত্রিসন্ধ্যা নাম করতে হয়। আপনি ত্রিসন্ধ্যা কোনটা? সকাল, দুপুর, সন্ধে। 3 বার পারলেন না, ছেড়ে দেন, কমসে কম সন্ধেবেলা। সারাদিনের পরিশ্রমের পর ছেলে মেয়ে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে একটু যদি প্রাণ ভরে কীর্তন করা যায়, কি যে আনন্দ পাওয়া যায় হরি নামে, সে ছাড়া আর কেউ বলতে পারে না। নেতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল। অঙ্গে মাখ মা করে এই না ব্রজের ধোলা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মা করে এই না ব্রজের ধোলা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। এই ধুলা মেখেছিল ব্রজের কৃষ্ণ কানু। এই ধুলা মেখেছিল ব্রজের কৃষ্ণ কানু। অঙ্গে মাখো মা করে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। হৃদয় গৌর হরি হরি বল। হরি বল হরি বল। ধুলা নয় ধুলি নয় রে, তালে তালে বলবেন, কি বলবেন? হরি হরি বল। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে। 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 অঙ্গে মাখো মা করে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। হরি হরি বল। সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর গা। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপীর গায়। সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। ওগো সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে
যায় অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। নিতাই গৌর পরমানন্দে হরি বল হরি বল। মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। 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 বলি বৃন্দাবন বিহারী লাল কি জয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তির কথা তো শুনবো, অবশ্যই শুনতে হবে। জীবনের কল্যাণটা পেতে গেলে প্রত্যেকটা মানুষের কর্তব্য ভক্তির কথা শোনা। ভক্তির কথা না শুনলে ভক্তি পথে আসা খুব দায়, খুব কঠিন। তাই জন্য প্রতিটি মানুষকে শুনতে হবে ভক্তির কথা। একটা জিনিস মিলিয়ে রাখবেন, ভক্ত বিষ দিলে পরে আদর করিয়া করে গ্রহণ করিল বাছাতা। অভক্ত করিয়া মানে অভক্তি করিয়া যদি দেয় নানা রত্ন নিধি, সুধা দিলেও তারে না শোধায়। ভক্তি করে ভক্ত বিষ দিয়ে দিলেও খেয়ে নেয়। এই জন্য বলে মানে ভক্ত বিষ দিলে পরে আদর করিয়া করে গ্রহণ করিব বাছাতায়। অভক্তি করিয়া যদি দেয় নানা রত্ন নিধি, সুধা দিলেও তারে না সুধা। এই জন্য ভক্তির কথা প্রারম্ভে প্রত্যেকটি মানবীর শোনা দরকার। ভক্তের জীবন বড় কষ্টের জীবন। এই যে এত মানুষ যারা বসে আছেন ভক্তিপথে আছেন বলে আপনারা এখনো এই চট ছেড়ে ওঠেন না। কারণ প্রসাদ তো ওটাও, যেটা স্কুলে চলছে ওটাও প্রসাদ, আর যেটা এখানে চলছে এটাও প্রসাদ, দুটোই প্রসাদ, কিন্তু দুটোর মহিমা আলাদা। সেখানে যে প্রসাদ পাওয়া যাচ্ছে 12 ঘন্টা টিকবে না হাওয়া, কিন্তু এখানে যেটা চলছে যদি কেউ ধরে রাখতে পারে মৃত্যুর আগের দিন পর্যন্ত হজম হবে না। বলো রাধা রমন কি জয়। প্রসাদ প্রসাদ লোকে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি হয়। এই জন্য খুব মন দিয়ে শুনতে হয়। প্রসাদ পেতে গিয়েও অকল্যাণ যদি তার মহিমা না জানি। প্রসাদকে যদি ভাবি আমি ডাল ভাত খেতে এসেছি, আপনি ঠকে যাবেন। তার মহিমা জানতে হবে। এ প্রসাদ পাওয়ার সকল ভাগ্যে হয় না। টিফিন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, খেয়েও নেবেন, তবু প্রসাদ পাবেন না। কেন? আপনি তো জানেনই না ওটা কি। শ্রী গোবিন্দে মহাপ্রসাদে নাম নে ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজ। স্বল্প অল্প পুণ্য যদি থাকে টিফিন নিয়ে থাকবেন, ডাল চচ্চড়িও থাকবে, প্রসাদ জুটবে না। কেন? শ্রী গোবিন্দে মহাপ্রসাদের নাম নেই। মহাপ্রসাদের নাম এমন একটা নাম, ও নাম স্বল্প পুণ্য থাকলে তার কৃপা হয় না। তো শুনতে থাকুন আপনারা মহাত্মা, তবে চিন্তা করবেন না, প্রসাদ আমাদের জন্য ভগবান দায়িত্ব নিয়ে রেখে দেবে। অবশ্যই পাওয়া যাবে। হরি কথা শুনুন, হরি নাম শুনবেন, হৃদয়টা পবিত্র হবে, তবে তো মহাপ্রসাদ হৃদয়ে ঢুকবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অমনি কৃষ্ণ ভক্ত করতাল বাজিয়ে জীবন কাটায়। নামটা হচ্ছে আপনাদের পরিচিত সনাতন। তার একমাত্র পত্নী যার নাম হচ্ছে পদ্মা, আর এই দুজনার একটা মাত্র ছেলে যার নাম মাধব। ছেলেকে নিয়ে তো ওই আমাদের সনাতন বড় ভাবুক ব্যক্তিত্ব, তো পত্নীকে বলছে, আচ্ছা পদ্মা, এই যে তুমি আমার জীবনে এসেছো, তোমাকে ভালো খেতে দিতে পারি না, ভালো পড়তে দিতে পারি না, একটু ভালো খাবার দিতে পারি না, তাতেও তুমি আমার জীবনে আঁকলে আছো। আচ্ছা কোনোদিন তোমার অনুশোচনা হয় না?
যে স্বামী একটু ভালো খাবার হলে ভালো হতো, একটু ভালো পোশাক হলে ভালো হতো। কোনোদিন তোমার ভেতরে এই প্রবৃত্তি জাগে না? স্বামী, আজ পর্যন্ত তোমাকে কোনোদিন বলি না, কিন্তু আজ আমি বলবো। বলো বলো, কি বলবে? দেখো স্বামী, বাবলা বাবলা হচ্ছে গাছ, আবার বট বৃক্ষ এও গাছ। কিন্তু স্বামী, তুমি বোধহয় জানো না, বাবলা গাছে কাঁটা থাকে, কিন্তু বট বৃক্ষে ছায়া থাকে। বট বৃক্ষের ফলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বট বৃক্ষের অর্থের কোনো মূল্য নাই। তুমি তো বট বৃক্ষ, তোমার অর্থ নেই তো কি হয়েছে, তোমার ছায়াতে তো আছে। যতবার হরিনাম করো, যতবার কৃষ্ণ বলো, তোমার ওই ছায়া তলে আমাদের জীবন, এই ছেলে, এই মাধবকে নিয়ে তোমার চরণতলে জীবন কাটিয়ে দিচ্ছি। তুমি কোনো দিনের জন্য এই কথা ভেবো না যে আমরা সুখী না। পদ্মা, খেতে পাচ্ছ না তবু বলছো আমরা সুখী? হ্যাঁ হ্যাঁ স্বামী, তবু শান্তিতে আছি। বাহ বাহ, ভালো লাগলো গো। আজকে তোমার এই কথা আমি অনুপ্রেরণা পেলাম। পত্নী যদি স্বামীকে একটু সহযোগিতা করে না, একটু ক্ষমতা দেয় না, দেখবেন ও স্বামী রাজত্ব জয় করে নেবে। সংসারে সুখ নেই কেন, শান্তি নেই কেন? কারণ পত্নী তো টালমাটাল, স্বামী ধৈর্য রাখতে পারে না, তার জীবনও ধসে যায়, পত্নীর জীবনও ধসে যায়। কিন্তু একটুখানি যদি মেনে নেওয়া যায়, স্বামী যা করছো করো, কিন্তু কোনোদিন অসৎ পথে উপার্জন করো না। একটা পত্নী যদি স্বামীকে এই কথা বলতে পারে, দেখবেন ওই সংসার সোনার বেনে যাবে, সোনার সংসার হয়ে যাবে। পদ্মা, ভালো লাগলো গো, ভালো লাগলো। তোমার এই কথা আমার জীবন বদলে দিল। এতটাই যখন ভালোবাসো, একটা কথা আমি তোমায় বলবো পদ্মা, শুনবে? কি কি স্বামী, কি? আজকে একটু আমার ইচ্ছে করছিল, বাইরে তো ঝড় বৃষ্টি সেই কাল থেকে চলছে, খাবার কিছু আনতে পারি না, খেতে পাই না। তোমার মুখে যখন হাসি পেলাম, তখন আমি অনুপ্রেরণা পেলাম। খেতে পাই না তো কি হয়েছে, ঝড় বৃষ্টি চলছে তো কি হয়েছে, আমাদের ভেতরে তো কোনো ঝড় নাই। তবে চলো করতাল বাজাবো, তুমি হাতে তালি দেবে, ছেলেকে নিয়ে হাতে তালি দিয়ে আমরা কীর্তন গাইবো। কে পদ্মা, গাওয়া যাবে তো? স্বামী, স্বামী তুমি কিছু মনে করো না, তুমি কীর্তন গাও, তোমার তালে তালে আমি আর মাধব দুইজনে কীর্তন গাইবো। গাও গাও গাও। পদ্মা, কি ভালো লাগছে গো। এরকম পত্নী যদি বাংলার ঘরে ঘরে হতো, ভগবান কুঁড়ে বাড়িতেও চলে আসতো। বাহ বাহ, তাহলে গাই। হ্যাঁ গাও। বধূকে আর বলিব আমি, বধূকে আর বলিব আমি, আমার জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূকে আর বলিব, বধূকে আর বলিব আমি। বাহ বাহ, পদ্মা বাজো বাজো। তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি,
বধূ তোমার চরণে একটু উলুধ্বনি নিরাই গৌ আবার পরালে বাঁধিলামে প্রেমের ফাঁসি সব সমর পিয়া এক মন হইয়া সব সবর পিয়া এক মন হইয়া আহা নিশ্চয় হইলাম দাসী আহা নিশ্চয় হইলাম দাসী ও গো আখির নিমেখে ভালোবাসাটা এটাই চোখে চোখ একবার পড়লে ইচ্ছে জাগবে না চোখটা সরিয়ে নি পদা আখির নিমেখে যদি নাহি পাই তবে সে পরাণে মরি আখির নিমেখে যদি নাহি পাই তবে সে পরাণে মরি চণ্ডীদাস পরশ রতন চণ্ডী দাস পরশ রতন আহা গলায় গাথিয়া পরি আহা গলায় গাথিয়া পরি আমি বেড়াইব ব্রজের দারে দারে আমি বেড়াইব ব্রজের দারে দারে কি অপূর্ব প্রেম দেখো কি ভাষা কজন বলতে পারে পেটে খিদে খেতে পায় না পত্নীকে বলছে ছেলেকে বলছে গান গা কীর্তন গা এত খিদে নিয়ে তবু কত প্রেম দিয়ে বলছে বেড়াইব ব্রজের দাঁড়ি দাঁড়ি বেড়াইব ব্রজের দারে দারে কালো মানিকের হার গলায় পড়ি বেড়াইব ব্রজের দারে দারে কালো মালিকের হার গলায় পরে বেড়াইব ব্রজের দারে দারে কালো মানিকের হার গলায় পড়ি আমি বেড়াইব দারে দারে কালো মানিকের হার গলায় পড়ি আমি বেড়াইব দারে দারে মানিকের হার গলায় পড়ে আমি বেড়াইব দারে দারে মানিকের হার গলায় পড়ে বেড়াইব দারে দারে মানিকের হার গলায় পড়ে আমি বেড়াইব ব্রজের দারে দারে আহা গলাতে গাঁথিয়া পড়ি মরি রে গলাতে গাঁথিয়া পড়ি মরি রে গলাতে গাঁথিয়া পড়ি বাবা বাবা কিরে মাধব কি হলো কিছু বলবি আগে বাবা আমার খিদে পেয়েছে খিদে খিদে লেগেছে পদ্মা পদ্মা এই দেখো তোমার ছেলে কি বলে এখন সন্ধেবেলা ঝড় বৃষ্টি
তোমার ছেলের খিদে। বাবা দেখছি দেখছি বাবা, কষ্ট পাস না, কষ্ট পাস না। দয়ামা, কৃপামা, প্রভু কি পাবো, কোথায় কি পাবো, কিচ্ছু নেই। পদ্মা কেঁদো না, মাধব খোকা আমার, কষ্ট পাস না। আমি দেখছি, আমি আমি দেখছি কি করতে পারি। আচ্ছা পদ্মা, তোমাকে একটা কথা বলা হয় না, আজকে আমার খুব ইচ্ছা, এই আমি যে করতালটা বাজাচ্ছিলাম, এই করতালটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি বাজাও ছেলেকে নিয়ে। আর আমি এই রাতের অন্ধকারে আমি একটু দেখি না কোথাও যদি কিছু ব্যবস্থা করতে পারি। তাহলে তুমি কীর্তন গাও। স্বামী, স্বামী, এই অন্ধকার রাত্রিতে তুমি কোথায় যাবে? দেখো না বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে, তুমি পদা, ছেলে কাঁদবে, আমি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমায় যেতে দাও, আমাকে যেতে দাও। করতালটা দিয়ে দিল পত্নীকে, পত্নী ছেলেকে নিয়ে করতাল বাজাচ্ছে। হতভাগা কৃষ্ণ ভক্ত সনাতন বেরিয়ে পড়ল রাস্তায়।